আমাদের পুরীতে যে স্টে আছে সে ব্যাপারে আমরা দেখিয়েছি, কালকে অনেকগুলো ভিডিও দেখিয়েছি, আরও যা যা আছে আশেপাশে দেখাচ্ছি আপনাদের। আর এখানে আসবো আর একটু ঘুরতে বেরোবো না তা তো হয় না। তো আজকে আমাদের একটু সাইট সিন তো করবোই, সরি। তো আজকে যাচ্ছি সান টেম্পল কোনার্ক। তো কোন টাইমটা আমরা এখন মোটামুটি 4টে বাজে, বিকেলটা কেন সিলেক্ট করলাম গিয়ে দেখাচ্ছি। অ্যান্ড কোন সময় গেলে আপনারা বেটার দেখতে পাবেন বা ভালো লাগবে, কারণ এখন একটু গরম ছিল দুপুরবেলাটা, তো এমনিও কোন সময় গেলে ভালো লাগবে আর কি বৃত্তান্ত কোনার্ক টেম্পলের যা ডিটেলস আছে সব আমি গিয়ে দিচ্ছি। তো চলুন যাওয়া যাক কোনার্ক টেম্পল। তো এখন আমরা মোটামুটি 4টে বাজে, 4:15 বাজে। তো যেমন বললাম আমরা এখন উই আর হেডিং টুয়ার্ডস কোনার্ক টেম্পল। আর যাওয়ার সময় বলে রাখি, কোনার্ক টেম্পল যাওয়ার পথে চন্দ্রভাগা বিচ পড়ে, অ্যান্ড দ্যাটস এ বিচ টু ভিজিট। খুব সুন্দর বিচ, সিরিন বিচ, একদম ফ্ল্যাট বিচ যতদূর দেখতে পাচ্ছেন। সেখানে আজকাল ইকো ট্যুরিজমের অনেকগুলো হয়েছে, টেন্ট অ্যাকোমোডেশন হয়েছে, এক্সপেন্সিভ একটুখানি, বাট ইটস গুড। এবং ওখানে অনেক আপনার ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিসও হয়। যদি পারি অন দ্য ওয়ে হল্ট করবো, হল্ট করার মতোই জায়গা, তো ওখানে দেখাচ্ছি যদি হয় এই সময়টা। পুরী থেকে কোনার্ক টেম্পল মোটামুটি 35 থেকে 40 কিলোমিটার মতো, সময় ম্যাক্সিমাম 1 ঘন্টা খুব বেশি হলে। কিন্তু পুরো রাস্তাটাই কিন্তু খুব সুন্দর। শহরের মধ্যে, শহরটা যেই একটু ছাড়িয়ে যাবেন তাহলে কিন্তু রাস্তাটা খুব সুন্দর, দুদিকে গাছপালা, খুব সুন্দর লাগবে গাড়ি চালাতে। আর হ্যাঁ, অন দ্য ওয়ে পড়বে চন্দ্রভাগা বিচ, যেটা কিন্তু দারুণ সুন্দর একটা বিচ, অবশ্যই রেকমেন্ডেড। অ্যান্ড যে টাইমে আপনারা ভিজিট করছেন সেই টাইম অনুযায়ী আপনারা কিন্তু অবশ্যই 10 থেকে 15 মিনিট মিনিমাম এই বিচটায় দিতে পারেন, তার চেয়ে বেশিও দিতে পারেন। আমরা এখন চন্দ্রভাগা বিচে পৌঁছলাম। সানসেটটা দেখুন। Speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. Chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild, আমরা এখন পৌঁছলাম মোটামুটি 6টা বা কাছাকাছি। এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, জানি না আজকে হবে কি না, আমরা দেখছি। আচ্ছা, এন্ট্রি টিকিট আপনাদের দেখিয়েছি 40 টাকা আমাদের জন্য। 15 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না। তো এখন ভালো ভিড় আছে। ইনফ্যাক্ট এই সময় আমি ভেবেছিলাম একটু খালি হবে, বাট ইটস ক্রাউডেড লিটারেলি। হয়তো গরমটার জন্য বা সন্ধ্যাবেলার জন্য এটা একটা ইলুমিনেশন একটা হয়, যেটা বললাম অদ্ভুত সুন্দর লাগে। আমি জানি না সেটা দেখাতে পারবো কি না, দেখা যাক সেটা। ওটা যদি হয় তো একদম আশা সার্থক হবে। তো এনিওয়ে দেখাচ্ছি কি দেখছি, চল।
আশা করি ভালোভাবে দেখাতে পেরেছি। আপনাদের দুটো কথা বলে দিই ইম্পর্টেন্ট, যেটা বলেছিলাম প্রথমে, সেটা হচ্ছে এখানে আসার পরে দুটো দিক দিয়ে এন্ট্রান্স আছে, যেখানে আমরা গাড়িটা রাখতে যাচ্ছিলাম প্রথমে, অ্যান্ড আরেকটা গেট আছে যেটা হচ্ছে একদম ওই পারে উল্টো দিকে, জাস্ট আরেকটু এগিয়ে গিয়ে ওখানে গাড়ি রেখে 300 মিটার থেকে 400 মিটার হাঁটতে হবে, বা যদি হাঁটার প্রবলেম থাকে ওইখানে গাড়ি রেখে ওখান থেকে, মানে যেটা আমরা দেখেছি সেখানে, যেখানে যদি আপনি গাড়ি বাইরে রাখতাম সেখান থেকে অটো পাওয়া যায়, ওই যে অটোটা এই পার্কিং অবধি নিয়ে আসে আর কি, এই পার্কিংটা অবধি। তো সেটা বোধহয় 100 টাকা না সামথিং 50 টাকা পড়ে নেয় বোধহয় একটা পার অটো। সেভাবে আপনি অটো করে এখানে কাছে এসে দিয়ে একটু এই সামান্য 100 মিটার হাঁটতেই হবে আপনাদের, তো সেখানে আপনাদের হাঁটাটা কিন্তু অনেকটা কম হবে। এনিওয়ে দুদিকে পার্কিং আছে, সেটা আপনারা বুঝে অ্যাকর্ডিংলি রাখবেন। এরপরে বেরোনোর পরে বেশ বৃষ্টির ওয়েদারে তুখোড় একটা আদা চা, অ্যান্ড তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের দিকে। আর বলাই বাহুল্য রাতে এক ঝলক বৃষ্টির পরে রাস্তার সৌন্দর্য যেন আরও বেড়ে গেল। তো ইন অল এই ছিল আমাদের এবারকার পুরী ট্রিপ। দুর্দান্ত ট্রিপ ছিল, ওয়েদার ভালো পেয়েছি, শ্রী জগন্নাথ দেব দর্শন এবং পুরী সমুদ্র, কোনার্ক সান টেম্পল সমস্ত মিলে পুরী ছিল জমজমাট। তাই সমস্ত এরকম মেমোরিজ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পরের দিন কলকাতার উদ্দেশ্যে। আর এইভাবে আশা করছি আমার ভিডিও ভালো লাগলো, আপনার যতটা পারলাম ইনফরমেশান আমি দিলাম। তো এই ছিল কোনার্ক টেম্পল ফর ইউ। অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। যারা যারা পুরী আসতে চান সমস্ত ইনফরমেশান যা এই ট্রাভেল সিরিজে আমি সমস্ত কিছু এই ট্রাভেল সিরিজটা আমি কিন্তু দিয়ে দিলাম আপনাদের জন্য। আর এছাড়াও যদি কোনো ডাউটস থাকে কমেন্ট করবেন, আই উইল বি হ্যাপি টু হেল্প। রাস্তা মোটামুটি পুরোটাই ভালো, যেমন আসার সময় দেখিয়েছিলাম। অ্যান্ড অন দ্য ওয়ে আমরা লাঞ্চ করলাম। তো এখন বাজে মোটামুটি 1:05, ভালো এসছি, রাস্তা ভালো ছিল। অ্যান্ড আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো, বা এই পুরীর ব্লগ আপনাদের ভালো লাগলো। এখন আমরা মোটামুটি জলেশ্বরের কাছাকাছি পৌঁছেছি। 1:15 খেতে পেয়েছিল, দেখলাম এখানে একটা রেস্টুরেন্ট আছে, মোটামুটি যে গাড়ি কলকাতা ফিরছে সেই মোটামুটি দেখলাম সেই গাড়িগুলো ঢুকেছে আর কি, গাড়ি ভিড় দেখলাম। আর এটা হচ্ছে জলেশ্বরের কাছাকাছি মধুবন বলে একটা রেস্টুরেন্ট আছে বড়, এখানে বা থাকার জায়গাও আছে ইনফ্যাক্ট। তো এনিওয়ে আপনারা এখানে যদি এইরকম টাইমে ফেরেন এখানে খেয়ে নিতে পারেন। অ্যান্ড আমরা আজকে এখন খেয়ে সোজা টুয়ার্ডস কলকাতা। তো এই ট্রিপটা এই অবধি, এই ব্লগটা এই অবধি। ভালো থাকবেন, আর তাড়াতাড়ি আসবো আর একটা নতুন দারুণ ট্রিপ নিয়ে, সেটা সারপ্রাইজ রইল। কোথায় যাব পরে বলবো। অ্যান্ড অবশ্যই পুরীর যা যা ইনফরমেশান আছে, পুরীর মন্দিরের ব্যাপারে বা ঘোরার ব্যাপারে যত যা ইনফরমেশান সবই আশা করে দিতে পারলাম। আরও কিছু ইনফরমেশান যদি আপনাদের লাগে কমেন্ট করবেন, আই উইল বি হ্যাপি টু হেল্প অ্যাজ অলওয়েজ। আমি আপনাদের বলে দেবো, কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো সব কিছু। তো ভালো থাকবেন, টিল নেক্সট ট্রিপ, সাইনিং অফ ফ্রম জলেশ্বর।